হাই, সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি যে একটা অন্নপ্রাশনে যাব বলে গিফট কিনতে গিয়েছিলাম। আজকেই ছিল সেই অন্নপ্রাশনের ইনভিটেশনটা। তো যাব বলে সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। সকাল নয়, অনেকটাই দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমাকে বলা হয়েছিল 10টায় রেডি হয়ে একদম চলে আসতে বাস স্ট্যান্ডে, আর আমি এখন 12টা বাজে রেডি হয়ে বেরোচ্ছি। যখনই কোথাও যাব বলে ভাবি তখনই এই পিম্পল এসে হাজির হয়ে যায়। আমাদের লাইফে কিছু আনওয়ান্টেড পিপল থাকে, ঠিক তাদের মতো উড়ে এসে জুড়ে বসে। ওয়েট, ভাবছো হঠাৎ অন্নপ্রাশনে যাব বলে ইস্কনে কী করছি? তো হ্যাঁ, অন্নপ্রাশনটাই ইস্কন মন্দিরেই হচ্ছে, আমাদের হলদিয়া ইস্কন মন্দিরে। আমি এটা একদম প্রথম দেখছি, আমার কাছে একদম নতুন যে অন্নপ্রাশন মন্দিরে হয়। বিষয়টা বেশ ইউনিক আর বেশ ভালো লাগলো যে একটা ছোট্ট বাচ্চা ভগবানের আশীর্বাদ নিয়ে বড় হবে। সব থেকে বড় একটা কথা বলি, আমি জানতামই না যে আমাদের হলদিয়াতে ইস্কন মন্দির আছে। আমি শুধু জানতাম এটা মায়াপুরেই আছে। তো এখানে আসার আগের দিনই আমি জানতে পেরেছিলাম যে এখানে এই মন্দিরটা আছে। আর সত্যি কথা বলতে এখানে এসে এত ভালো লাগছিল, চারিদিকটা এত সুন্দর আর শান্ত। আর যদিও এটা পুরোটা এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। একদম ভেতরে ঢুকে সামনেই একদম ছিল স্বামী প্রভুপাদের বিশাল বড় একটা মূর্তি, যেটা ভীষণ সুন্দর ছিল। আর চারিদিকটাতে না কার্ভিং করা ছিল, মূর্তি কার্ভিং করা হয়েছিল, তো ভীষণ সুন্দর ছিল। আর এখানে এই একটা অন্নপ্রাশন হচ্ছে না, দুজনের অন্নপ্রাশন হবে আজকে। মানে আমি যার ইনভিটেশনে এসেছি ওদেরও হবে, আর তার সাথে আর একটা বাচ্চারও এখানে অন্নপ্রাশন হবে। আর এখানে না একটা সুন্দর গীতার শ্লোক লেখা ছিল, যেটার মানে আমি জানি না। আমার কাছে ভগবদ গীতা রয়েছে, তো আমি ওখানে দেখবো খুঁজে যে পাই কি না। আর যদি পাই আমি শর্টসে সেটা বলবো, তো তোমরা শর্টসটা চেক করো। আচ্ছা, তোমরা কখনো মন্দিরে অন্নপ্রাশন দেখেছো কি না? আর তোমাদের বাড়ির কাছাকাছি কোনো ইস্কন মন্দির আছে কি না, সেটা কোথায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার না মায়াপুরের ইস্কনে যাওয়ার ভীষণ ইচ্ছে, ওখানে গিয়ে ঠাকুর দর্শন করার ভীষণ ইচ্ছে আছে। জানি না কোনো দিনও যেতে পারবো কি না, বা কবে যেতে পারবো। তো ভগবান যদি চায় অবশ্যই একদিন যাব মায়াপুরের ইস্কনে। যাই হোক, এখানে অন্নপ্রাশনের পুজো শুরু হয়ে গিয়েছিল। তো এখন বাচ্চাকে ভাত খাওয়ানো হবে। তো আমরা যেমন দেখি যে মামা বা মাসি ভাত খাওয়ায়, মামা না থাকলে মাসি প্রবাবলি ভাত খাওয়ায়। আমি ঠিকঠাক জানি না, আমি অন্নপ্রাশন আগে কোনোদিনও অ্যাটেন্ড করিনি। তো এখানে এই পুরোহিত মশাই বাচ্চাকে ভাত খাওয়াবে। আর এই পায়েস খাওয়ার সময় পুচকিটার মুখটা দেখো কি মিষ্টি লাগছে। আমি তো অনেক ফটো তুলেছিলাম। আর ওর জন্য যে গিফটগুলো এনেছিলাম সেগুলো এসেই আমি প্রথমে ওর মাকে দিয়েছি, আর ও তখন ঘুমোচ্ছিল। এই দিনের বাকি পার্টটা আমি পরের ভিডিওতে দেবো। তার জন্য কি করতে হবে? তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো, আজ ভিডিওটা আমি এখানেই টানছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।